মেহেককে বিয়ে করতে এসে গীতার কাছে জব্দ হয়ে গেল কৃপান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে এই বিয়েটা যদি না হয় তাহলে তার কি অবস্থা হতে পারে, আর যদি এই বিয়েটা হয় তাহলে মেহেকের কি অবস্থা হবে। এটাই ভাবছিল অগ্নিজিৎ মুখার্জি, কিন্তু এটা বুঝতে পারে মেহেকের সাথে যদি কৃপানের বিয়েটা আজ না হয় তাহলে হয়তো অগ্নিজিৎ মুখার্জিকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। কারণ কিরণকান্তি ব্যানার্জি এমন একটা ছক কষেছে তাতে অগ্নিজিৎ মুখার্জি জব্দ হতে পারে। এটাই ভয় পাচ্ছিল অগ্নিজিৎ মুখার্জি। এর মধ্যেই চলে গেছে পদ্ম শরবত নিয়ে বন্নির কাছে আর বলে, নিন শরবতটুকু খেয়ে নিন। বন্নি তখন বলে, গীতার কি অবস্থা রে? গীতা কি করছে? পদ্ম বলে, আর বলবে না, গীতা বৌদি মানে উকিল দিদি তো ঘুমিয়েই পড়েছে, বলছে শুধুই নাকি ঘুম পাচ্ছে। কি যে করেন, আর কিছুক্ষণ পরেই বর আসবে, এখন কি ঘুমালে চলে? মনে মনে বন্নি খুব খুশি হয় আর ভাবে, যাক বাবা, এটা খুব ভালোই হয়েছে, গীতা ঘুমিয়ে পড়েছে, বাকি কাজটা এমনিই হয়ে যাবে। তখনই পদ্ম বলে, নিন এবারে আপনি এই শরবতটা খেয়ে নিন, তাহলে আপনার খুব ভালো লাগবে। বন্নি ঢকঢক করে শরবতটা খেয়ে নেয় আর বলে, এই তুই এই শরবতে কি মিশিয়েছিস? মাথাটা কেমন যেন ঘুরছে। তখনই পদ্ম বলে, আমি আবার কি মেশাবো, কি যে বলেন না আপনি। ঠিক তখনই চলে এসেছে গীতা আর বলে, আপনি তো শিখিয়েছিলেন রেসিপিটা, তাই আমাকেও এই রেসিপিটা আপনাকে করে খাওয়াতে হলো। আপনি খাবেন না সেটা কি আমি মেনে নিতে পারি বলুন? প্রচণ্ড রেগে যায় বন্নি আর বলে, তুমি তুমি এখানে কোথা থেকে এলে? গীতা বলে, ও মা, আমি আসবো না কেন? আমাকে যে আসতেই হতো। আর তার থেকেও বড় কথা, আমি যদি না আসতাম তাহলে আপনার এই অবস্থা কি করে করতাম বলুন? আপনি যেরকমটা করেছেন ঠিক সেরকমই ফল পেয়েছেন। ভেবেছিলেন আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে মেহেকের সাথে ওই কৃপানের বিয়ে দেবেন, সেটা আমি কি হতে দিতে পারি? তার জন্যই তো এই উপায়টা বার করেছি। উপায়টা সুন্দর। এরপর এই বন্নির শরীরটা খারাপ লাগতে থাকে। তখনই পদ্ম বলে, আপনারই তো মেয়ে হয়, হিসাব মতন তো আপনি ওর আরেক মা, আপনাকে মেজো মা বলে ডাকে, আর আপনি শেষ পর্যন্ত মানে মেহেক দিদির এত বড় ক্ষতি করতে পারছিলেন? সত্যি আপনাকে যত দেখি ততই অবাক লাগে। বন্নি তখন বলে, এই পদ্ম, ঠিক করে কথা বল। পদ্ম বলে, ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না। এরপরই গীতা বলে, আমরা আজকালকার দিনের মেয়ে, আমরা যদি আপনাদের মতন খুশাশুড়িমার সাথে পেরে না উঠি তাহলে কি করে হবে বলুন তো? অনেক সলা পরামর্শ করেছেন আপনি, আমাকে ঘুম পাড়িয়ে অনেক কিছু করতে চেয়েছিলেন, কিন্তু লাভ হলো না। এখন তো আপনিই ঘুমিয়ে পড়বেন। ভাবতে খারাপ লাগছে যে আপনি মেহেকের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু আমার কিছু করার নেই। যেরকমটা করেছেন তার সেরকমটা ফলও পেয়েছেন। এরপরে বন্নিকে নিয়ে যাওয়া হচ্ছে আর অন্যদিকে দেখা যায় মেহেককে সাজিয়ে দিচ্ছে গীতা। গীতা তখন বলে, কি সুন্দর লাগছে, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে মেহেক, অঙ্কিতের সাথে আদৌ বিয়েটা হবে তো? তখন গীতা বলে, কি ভাবছো, অঙ্কিতের সাথে বিয়েটা হবে কি না? আরে বাবা হ্যাঁ, অঙ্কিতের সাথেই তোমার বিয়েটা হবে, আমি আছি তো। এর মধ্যেই স্বস্তিক এসে বলে, গীতা তুমি ফোন করেছিলে তো অঙ্কিতকে? তখনই গীতা বলে, এ বাবা, আমি তো ফোন করতে ভুলেই গেছি, আপনি একটা ফোন করে দিন। স্বস্তিক ফোন করেছে অঙ্কিতকে আর বলে, অঙ্কিত বরবেশে রেডি তো? তখনই অঙ্কিত বলে, হ্যাঁ বরবেশে আমি একদম রেডি আছি, আপনারা যখনই বলবেন তখনই আমি বেরিয়ে যাব। স্বস্তিক বলে, বাহ, এটাই তো চাই। এরপর স্বস্তিক গীতাকে বলে দেয়, অঙ্কিত ওদিকে রেডি আছে, আমরা সিগন্যাল দিলেই ও চলে আসবে। মেহেক তো খুব খুশি হয়ে গেছে। এরপর মেহেক বলে, গীতা বৌদি, লাস্ট পর্যন্ত সব ঠিক থাকলে হয়, মনের মধ্যে খুব ভয় লাগছে। গীতা বলে, আরে বাবা, এত ভয় পেলে চলবে কি করে? তোমাকে সাহস নিয়ে থাকতেই হবে। মনে রেখো, তুমি কিন্তু অনেক বড় একটা রিস্কের কাজ করছো, তাই হাল ছাড়লে কোনোভাবেই হবে না। এর মধ্যেই পদ্মকে গীতা বলে, কিরে পদ্ম, তুই এখানে দাঁড়িয়ে আছিস, যা তুই রেডি হয়ে আয়। পদ্ম তখন বলে, উকিল দিদি আমি সাজবো না। উকিল দিদি বলে, সাজবি না মানে? আজ তুই সত্যি সত্যি বউ হবি, কৃপানকে বিয়ে করবি, আর তুই বলছিস কিনা যে তুই বউ হবি না, তুই সাজবি না? এটা হয়? যা 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 সেজে আয়। এর মধ্যেই চলে এসেছে মেহেকের বোন আর বলে, এ কি, তুমি এখনো মেহেককে সাজাওনি? ওদিকে তো বর চলে এসেছে। তখনই গীতা বলে, এই তো বউকে সাজানো হয়ে গেছে, এবারে আমি এক্ষুনি যাচ্ছি বরকে বরণ করতে। তার মধ্যেই মেহেক বলে, পদ্ম তুই কি করছিস, তুই ভেবেচিন্তে করছিস তো? দেখিস আমি কিন্তু সবসময় তোর পাশে আছি, তুই কিন্তু নিজেকে একা ভাবিস না।
এর মধ্যেই ভয় পাচ্ছিল পদ্ম আর বলে খুব নার্ভাস লাগছে, টেনশন হচ্ছে, শেষ পর্যন্ত সব ঠিক হলে হয়। এর মধ্যে কৃপান চলে এসেছে। তখনই গিনি কৃপানকে বরণ করতে যাচ্ছিল। এর মধ্যেই গীতা বলে বরণ করার কথা তো ছিল আমার, আমি চলে এসেছি, বরণটা আমিই করব। এর মধ্যেই কিরণকান্তি বাবু বলে এ কি তুমি এখানে? গীতা বলে কেন, আমার বুঝি এখানে থাকার কথা ছিল না? তখন কিরণকান্তি বাবু আর কিছু বলতে পারছে না আর বলে আমি কি সে কথা বলেছি? বড্ড বেশি কথা বলো তুমি। শোনো, কোনো কিন্তু এখানে চালাকি করার চেষ্টা করবে না, তার ফল কিন্তু খারাপ হবে। এর মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি মেহেকের সাথে কথা বলতে আর বলে মেহেক তুই পালিয়ে যা, আমি পেছনের দরজাটা খুলে দিচ্ছি, তুই পালিয়ে যা মেহেক, আমি বুঝতে পেরেছি এই বিয়েটা হলে তুই খুশি হবি না। মেহেক বলে পাপা আমি কোথায় পালাবো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে আমার কোনো ভুল হচ্ছে না, তুই এখান থেকে চলে যা না, নাহলে যে তোর সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। মেহেক বলে কোনো খারাপ কিছু হবে না, শুধু শুধু ভাবছো তুমি, এত ভেবে কি কোনো লাভ আছে? কোনোই লাভ নেই। একটা কথা মনে রেখো, গীতা বৌদি যতক্ষণ আছে ততক্ষণ কোনো ক্ষতি হতে পারে না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জির সাথে সাত্বিক কথা বলতে থাকে আর বলে বাবা চলো, ওদিকে কৃপানরা চলে এসেছে। এর মধ্যেই গীতা কৃপানকে বরণ করে মিষ্টি খাইয়ে দেয় আর এমনভাবে খাওয়াচ্ছে যে কৃপান খুব বিরক্ত হতে থাকে। তার মধ্যেই কিরণকান্তি বাবু বলে আমি একটা কথা বলেছিলাম, পা ধুইয়ে দেওয়ার কথা, মনে আছে তো? গীতা তখন বলে এ বাবা, ওটা মনে থাকবে না তাই আবার হয় নাকি? এরপর ইলিন রীতিমতো পেট্রোল এনে দিয়েছে আর গীতা কৃপানের পায়ে পেট্রোল দিতে থাকে। তখনই কৃপান বলে কি ব্যাপার, এত ঠান্ডা লাগছে কেন? তখনই গীতা বলে কারণ হলো এটা পেট্রোল, বেশি কথা বললে না এই প্রদীপের এই যে রয়েছে সলতেটা এর মধ্যে দিয়ে দেবো আর দাও দাও করে পা দুখানি জ্বলবে, কেমন লাগবে তখন কৃপান বাবাজি? পর কৃপান আর কিছু বলতে পারছে না। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে ইচ্ছা করছে এই লোকটাকে এক্ষুনি মেরে এখান থেকে তাড়িয়ে দিই, কিন্তু হাতে কিছু করবারও নেই। এরপরে গীতা বলে চলো কৃপান বাবাজি, এবারে তোমাকে যেতে হবে, নাও তার আগে একটু জলটা খেয়ে নাও। এরপর জলের স্বাদটা কেমন যেন একটু লাগে কৃপানের। কৃপান তখন বলে জলটা কেমন যেন লাগছে স্বাদটা। গীতা বলে এখন থেকে মুখে বিস্বাদ লাগতে শুরু করে দিয়েছে, সময় তো এখনো বাকি আছে, চলো। এরপর ভেতরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বারবার করে অগ্নিজিৎ মুখার্জি মেহেককে চলে যেতে বলে, কিন্তু মেহেক তো যেতেই চায় না। পদ্মও কোণে বেশে রেডি হয়ে গেছে আর বরকে দেখতে চাইছে। মেহেক তখন বলে আমরা দুজনাই এখন কোণে, তুই বিয়ে করবি ওই কৃপানকে আর আমি বিয়ে করব অঙ্কিতকে। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলতে থাকে তুমি কি করতে চাইছো? গীতা বলে কোর্টেও আমি আপনাকে হারিয়েছি আর এই বাড়িতেও আমি আপনাকে হারাবো, দেখি আপনি কি করে জিততে পারেন। অগ্নিজিৎ মুখার্জি মেহেক আমার ননদ, ও আমার বোন, ওকে ভালো রাখার দায়িত্ব আমার, ও যাকে মন থেকে চেয়েছে ও তাকেই বিয়ে করবে, অন্য কাউকে নয়। আর এদিকে সবাইকে সেই শরবত খাইয়ে দিয়েছে আর সবাই তো শরবত খেয়ে রীতিমতো ঘুমাতে শুরু করে দিয়েছে।